হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে চেন্নাই এসে পৌঁছে গেছি সকাল সকাল। তো চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই, মানে রাস্তাটা কত সুন্দর, দেখতে দারুণ লাগছে। ঠিক আছে, দেখো দারুণ লাগছে দেখতে। এই জায়গাটা সত্যি অনেক খুব সুন্দর। তো আমরা ঘরের কাছে চলে এসেছি, পৌঁছে গেছি। এই যে হ্যাঁ, ঘরে এসে আমরা খাওয়া দাওয়া করছি। মামাটা এমন খাচ্ছে মনে হচ্ছে একাই একটা বিল্ডিং আজকেই তুলে ফেলবে। খাওয়া দাওয়ার পরে আমরা গাড়ি করে কাজে চলে যাচ্ছি। মন টন খারাপ আছে, প্রথমে এসেছি তো আজকেই, তাই একটু মনটা খারাপ আছে। তাই একটু মন ভালো করার জন্য ভিডিওটা বানাচ্ছিলাম আর একটু হাসি মজা করছিলাম। ব্যাস, অনেকটা যাওয়ার পরে একটা মামা বাড়িতে ফোন করে বলছে আজকে কাজে লেগে গেলাম। দেখো মামাটা কাজে লেগে গেছে অলরেডি, কিন্তু মামাটার শরীরটা খুব একটা ভালো না। আর একটা মামা ফাঁকি মারছে বসে বসে। তো কিছুক্ষণ কাজ করে নেওয়ার পরে যখন মামা ক্লান্ত হয়ে গেল, তখন দেখছি আমাকে নামতে হবে। তার আগে আমার ভাগ্নে চা নিয়ে চলে এসেছে, তাই বলছে মামা চা খেয়ে যাও। আমি বলছি এই হাতে মামা চা খাবো, একটু পানিও নেই হাতটা ধোয়ার মতো, এমন সাইডে কাজ করছি। তো চাটা খাওয়ার সময় একটু মামাকে ভাগনাকে জ্বালালাম, ডিস্টার্ব করলাম। ভাগনার ঢাল তাড়াতাড়ি, এই নোংরা হাতে চা বিস্কুট খেতে হবে, যেহেতু রাজমিস্ত্রির কাজে চলে এসছে। চল, কোনো ব্যাপার না, চালিয়ে যা, খেতে তো হবে। অবশেষে চাটা আমি খেলাম। ওই সাইডে দেখো মামা চা খাচ্ছে, বসে আছে, ফোন ঘাটছে, ওইটাই আমাদের হেড মিস্ত্রি। অবশেষে আমিও সেই কাজে লেগে পড়লাম। কাজে লাগার পরে কি বলবো ভাই, হেড মিস্ত্রি বলছে যে এই 40 ইঞ্চি গাঁথনি ছেনি হাতুড়িতে তুলতে হবে, মানে ড্রিল মেশিন চালাতে দিবে না, পুরো ইট একটা একটা করে পিস পিস বার করতে বলছে। হ্যাঁ ঠিক আছে, ভাঙা চলবে না একটা ইট। দেখো 40 ইঞ্চি গাঁথনি, অনেক কষ্ট হচ্ছে ভাই, কিন্তু করতেই হবে, কারণ হেড মিস্ত্রির বারণ। যদি না শুনি তাহলে হয়তো কথা শোনাবে। ঠিক আছে, ওইদিকে দেখো কতগুলো ইট ছেনি হাতুড়িতে বার করে ফেলেছি। মামা একটু ক্যামেরাটা ঘোরাও, দেখাও। অনেকগুলো ইট বার করে ফেলেছি, কিন্তু আর ভালো লাগছে না এরকম করে। 8 ফিট বাই 7 ফিট খাল আজকেই কমপ্লিট চেয়েছে, কিন্তু আমরা মনে হয় না যে পারবো। পরিশ্রম করছি, অবশ্যই চেষ্টা করব, পেরে যাব মনে আশা আছে আমার যে হ্যাঁ পারবো। কিন্তু ভাই তোমরাও একটু মনে আমার আশাটা দাও, হেল্প করো, মতলব সাপোর্ট করো। এত কষ্ট করে কাজের ফাঁকে ভিডিও বানাচ্ছি, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। চলো তোমাদেরকে কাজটা দেখাই। ভালো থাকবে সবাই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখো।